কিরে বন্ধু, তোর কি অবস্থা? দিনকাল কেমন যায়? ভালোই, চল একটু সামনে যাই। বুঝছো বুঝছো, আমার মাথায় একটা কথা দু একদিন ধরে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাআলা কেন মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানাইলো, ফেরেশতা কেন না? কারণ মানুষ তো অনেক খারাপ কাজে লিপ্ত থাকে, এখনো লিপ্ত আছে। যেমন আমরা না জানা অজানা অনেক পাপ করি। বিষয়টা আসলে বুঝি না। চল হ্যাঁ, বড় ভাইয়ের কাছে। এই বিষয়টা কেউ সলিউশন দিতে পারবে না। তুই চল আগে, তারপর আচ্ছা দেখি, তুই বলতাছিস, চল দেখি। এখন একটা চল বড় দেখি ভাইয়ের তুই কাছে। বড় ভাইয়ের কথা বল। আমার তো বিশ্বাস হয় না তোর বড় ভাই পারবে। বড় ভাই, শুনেন, বন্ধু বলতাছে মানুষ সৃষ্টি করা উচিত, ফেরেশতা করা নয়। কারণ মানুষ অনেক খারাপ কাজে লিপ্ত। আচ্ছা চল। বললাম না তোর বড় ভাই পারবো না। আচ্ছা চল, কালকে দেখা যাবে। আচ্ছা দেখি কাল কি করে তোর বড় ভাই। আপনি তো আসতে বললাম, আর বললেন আজকে আসলাম, দেখি কি করেন। হ্যাঁ ভাই, এটা তো ইসলামিক বিষয়, এখানে খেলা কিসে? মানে আমরা একটু বুঝতে ভালো হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের জন্য জিনিসপত্র রেখে দিছি, ঠিক আছে? এই দাও। এখন বিষয়টা বুঝো, কিন্তু এখানে একটা বাঁশ আমি এখানে রাখলাম। বাঁশটা রাখার পর পাটিটা দিলাম, আর একটা পিড়া দিলাম, আরেকটা বাঁশ এখানে শুধু রাখলাম। তুমি ওয়ালেদ এই বাঁশটা শুধু তুলবা, আর ইয়াসিন তুমি এইখানে যে ভিতরে বাঁশটা আছে ওটা তুমি তুলবা। আমি 1 2 3 বলবো, তোমরা তুলবা। 1 2 3। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে জিতলো কে? আমি আজকে আসলে জিতছে ইয়াসিন। আমি তো আগে চললাম। দেখো একটা বিষয় দেখো, যে কষ্ট করলো বেশি, যার উপরে ছিল পাটি, পাটির উপর ছিল টুল, সেখানে নিচে ছিল বাঁশ, আর তুমি শুধু বাঁশটা তুললা। যে একই ভাবে বিষয়টা কি হইলো, যে মানুষ ইমানি পরীক্ষা দিতে গিয়ে কত কষ্ট করতেছে। আমাদের নবীরা ছিল, রাসূলরা ছিল, তারা দেখো কত ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত অপমান হয়েছে। দেখো বিষয়টা তোমরা জানো, কিন্তু ইমানি পরীক্ষা দিতে গিয়ে মানুষ ইমানি পরীক্ষা দিতে গিয়ে এখনো অনেক কষ্টের মধ্যে আছে। দেখো একটা নামাজ পড়তে যাও, তুমি নামাজ পড়তে যাবো অনেক, তুমি মোকাবেলা করে তুমি যাও নামাজে, ঠিক আছে? মানুষ যে কাজটা করে এটা ফেরেশতারা করে না, সেজন্য তোমাকে শ্রেষ্ঠ জীব দেওয়া হয়েছে, বুঝছো এখন ইয়াসিন? তো আমার কথা বুঝছো তোমরা? আমাদের আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম।